নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে বড় সুখবর, বিগ আপডেট। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা রিলিজ করে দিলেও এখনও পর্যন্ত কিন্তু অনেক জেলার ব্লক অফিস থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করেনি। তো সেই সমস্ত কৃষকদের কবে থেকে দেওয়া হবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা, সেই বিষয়ে আজকে অর্থাৎ 20 জুন বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড় আপডেট। তো বন্ধুরা, নবান্ন থেকে এবং ব্লক অফিস থেকে কী বলা হয়েছে যে টাকাটা কবে দেওয়া হবে, তো বন্ধুরা সেই বিষয়ে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে। তো যারা আমারই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে প্রতিবেদনে। রাজ্যের কৃষকদের আজ 5,000 এবং 2,000 টাকা ঢুকলো। কলকাতা, 20 জুন 2024 বৃহস্পতিবার। অবশেষে কৃষকদের কথা রাখলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। দীর্ঘদিন ধরে রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকার জন্য অপেক্ষা করছিল, আর এই অপেক্ষার অবসান ঘটে 12 জুন বুধবার। এই দিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে পোস্ট করে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম 5,000 টাকা এবং 2,000 টাকা রিলিজ করে দেন। সরকারের এই বার্তা অনুযায়ী 13 জুন অর্থাৎ বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত জেলার ব্লক অফিসগুলো রীতিমতো কাজ শুরু করে দেয়। দেখা যায় 13 জুন কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন চলে আসে, অর্থাৎ প্রথমে আসে এডিএ আপলোডেড এবং পরে ডিডিএ অ্যাপ্রুভ না হয়েই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালু চলে আসে। দেখা গেছে 13 জুন থেকে অনেক জেলার ব্লক অফিস থেকে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দিয়েছিল। ইতিমধ্যে রাজ্যের 85% কৃষকরা এই খরিফ মরশুম টাকা পেয়ে গেছে। এখনও পর্যন্ত 90% কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। বাকি 10% কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কারো এডিএ আপলোডেড এবং কিছু কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে এখনও পর্যন্ত প্রথম ধাপ অর্থাৎ ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, কোনো রকম পরিবর্তন আসেনি। নবান্ন থেকে বলা হয়েছে যে সমস্ত জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি তাদের এই চলতি জুন মাসের 25 তারিখের মধ্যেই ট্রান্সফার করে দেওয়া হবে। এইবার কোনো রকম আনুষ্ঠানিক সভা হয়নি, সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। যেহেতু জেলার ব্লক অফিস থেকে টাকাটা রিলিজ করা হচ্ছে, সেহেতু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকাটা ক্রেডিট হচ্ছে। এই কারণে কোনো জেলার কৃষকরা আগে টাকা পাচ্ছে, আবার কোনো জেলার কৃষকরা পরে টাকা পাচ্ছে। 13 জুন থেকে আজ 20 জুন পর্যন্ত নদিয়া, বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, মালদা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি সহ বিভিন্ন জেলার কয়েকটি ব্লক অফিস বাদে বাকি সমস্ত ব্লক অফিস থেকে টাকা দেওয়া হয়েছে। বিশেষ করে নদিয়া, কোচবিহার, হুগলি, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা সহ বেশ কিছু জেলার অনেক ব্লক অফিস থেকে টাকা ছাড়েনি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দেখা গেছে এই সমস্ত জেলার কৃষকদের 15 জুন থেকে তাদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে। অ্যাকাউন্ট ভ্যালিড আসা সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা মেলেনি অনেক কৃষকদের। এই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে 3 থেকে 4 দিনের মধ্যে টাকাটা ক্রেডিট হয়ে যাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। ব্লক অফিস থেকে বলা হয়েছে ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ চলছে, এই জন্য দেরি হচ্ছে কৃষকদের টাকা দিতে। ইতিমধ্যে দেখা গেছে যে সমস্ত জেলার ব্লক অফিস থেকে 13 জুন থেকে 15 জুন পর্যন্ত টাকা রিলিজ করেছিল তাদের মধ্যে কিছু কৃষকদের টাকা ক্রেডিট হয়নি। কারণস্বরূপ বলা হয়েছে ব্লক অফিস থেকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে পেমেন্ট হোল্ড হয়ে গেছে। যাদের পেমেন্ট হোল্ড হয়ে গেছে তাদের অবিলম্বে ইকেওয়াইসি করে নিতে বলা হচ্ছে। যাদের এরকম সমস্যা হবে তাদের জুলাই মাসের 7 তারিখের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে। এছাড়াও ব্লক অফিস থেকে বলা হয়েছে যাদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে 15 জুন এর আগে এডিএ আপলোডে চলে এসেছিল তারা যেন ব্যাংকে গিয়ে ব্যাংক পাসবুকটি আপডেট করে নেয়, কারণ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি বা কিছু সার্ভারের সমস্যার জন্য কৃষকদের মোবাইলে মেসেজ আসেনি। দেখা গেছে 19 জুন অনেক কৃষকরা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করার পর টাকা পেয়েছে। ব্লক অফিস থেকে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তারা যেন
এই চলতি জুন মাসের মধ্যে তাদের নিকটবর্তী ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে কেবিআইডি নাম্বারের সাথে আধার কার্ডের নাম্বারে লিঙ্ক করে নেয়। এর জন্য একটি ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এবং ফিল আপ করে আধার কার্ডে জেরক্স জমা করতে হবে। যদি এই কাজটি না করা হয় তাহলে ডিসেম্বর মাসে রবি মরশুম টাকা দেওয়ার সময় সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই মুহূর্তে কৃষকদের পেমেন্টের স্ট্যাটাসের ঘরে কী অপশান বা স্ট্যাটাস শো করছে সেটা আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। যে যারা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাস কী শো করছে, যারা টাকা পায়নি তাদের কী শো করছে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের দাতন 2 এই ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালু চলে এসেছিলো 15ই জুন, অর্থাৎ এই কৃষক কিন্তু আজকে টাকা পেল, অর্থাৎ 20 জুন টাকা পেল দুপুর 1টার সময়। তো বন্ধুরা, এই ব্লক অফিস থেকে টাকা কিন্তু অনেক আগেই ছেড়ে দিয়েছিল। কিছু কিছু কৃষকের কিন্তু আজকে টাকা ট্রান্সফার করা হয়েছে এই ব্লক অফিস থেকে। তো বন্ধুরা, এই ডিস্ট্রিক্টের অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের কিন্তু শালবনী, কেশপুর এবং মিদনাপুর সদর এই ব্লক অফিসে কিন্তু আজকেও টাকা ছাড়া হয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, এরকমটা রয়েছে আমাদের কাছে আপডেট। এবং বন্ধুরা, একইভাবে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের এগরা 1 এই ব্লকের একজন কৃষকের কেবিআইডি নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম এই কৃষকেরও কিন্তু স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালু শো করছে, অর্থাৎ এই কৃষক কিন্তু টাকা পায়নি তার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত। কিন্তু দেখা গেছে যে এই ব্লক অফিস থেকে টাকা কিন্তু ছাড়া হয়েছে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, তারা কিন্তু টাকা পেয়ে গেছে। তো যারা টাকা পায়নি তারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে একবার ব্যাংকের পাসবুকটিকে আপডেট করে দেখে নিন যে টাকাটা ক্রেডিট হয়েছে কি না। কারণ দেখা গেছে অনেকেরই কিন্তু মেসেজ আসেনি তার মোবাইল নাম্বারে, কিন্তু ব্যাংক পাসবুক আপডেট করার পর দেখেছে টাকা ক্রেডিট হয়ে গেছে। এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের এগরা 2, ভগবানপুর এবং পাতাসপুর 1 এবং 2 এই সমস্ত ব্লক অফিস থেকে টাকা কিন্তু আজকেও ছাড়া হয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ যারা টাকা পায়নি আগে তাদের কিন্তু আজকেও টাকা দিয়েছে এই সমস্ত ব্লক অফিস থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, একইভাবে মালদা ডিস্ট্রিক্টের ইংলিশ বাজার ব্লকের একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এই কৃষকের স্ট্যাটাসের ঘরে কিন্তু 15ই জুন চলে এসেছিলো এই অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসটি। এখনও পর্যন্ত কিন্তু এখানে সেই অ্যাকাউন্ট ভ্যালিড শো করছে, অর্থাৎ এই কৃষক কিন্তু এখনও টাকা পায়নি, কিন্তু এই ব্লক অফিস থেকে কিন্তু টাকাটা ছেড়ে দিয়েছে অনেক আগেই, অনেক কৃষকরা পেয়ে গেছে টাকা। এই কৃষক কিন্তু এখনও টাকা পায়নি। তো বন্ধুরা, আজকের মধ্যে বা কালকের মধ্যে কিন্তু এই কৃষক টাকা পেয়ে যাবে তার ব্যাংক অ্যাকাউন্টে। এবং এই ডিস্ট্রিক্টের অর্থাৎ মালদা ডিস্ট্রিক্টের গাজল, মানিকচক, কালিয়াচক, ওল্ড মালদা, গাজল এই সমস্ত ব্লক অফিস থেকে টাকা কিন্তু আজকেও ছাড়া হয়েছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ যে সমস্ত কৃষকদের টাকা আগে দেওয়া হয়নি তাদের কিন্তু আজকেও টাকা দিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে গিয়ে ব্যাংকের পাসবুকটি আপডেট করে দিন যাদের এখনও টাকা ক্রেডিট হয়নি। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।